আচ্ছা, ওই রাহের সঙ্গে মেয়েটা কে রে? ওই মেয়েটা, আরে ওদের বাড়িতে ঘুরতে এসেছে, কিছুদিন এখানেই থাকবে। হেভি আইটেম ভাই, কোনো ছেলের দিকে ভাবই দিচ্ছে না। আমি কয়েকদিন ট্রাই মারলাম, পাত্তাই দিল না। তুই একটু হেল্প কর ভাই, একটু সেটিংটা করিয়ে দে। ও তোর জন্য না। আর হ্যাঁ, পরে দেখা হবে, বাই। যা বাবা, যে ছেলেটা এতদিন মেয়েদের দেখে ভয় পেত, কথা বলতে পারতো না, সে কিনা বলে আজ একেতেই কলিকাল, হরিণে চাটে বাঘের গাল। কি ব্যাপার, তোকে আজ এত খুশি খুশি লাগছে যে? প্রেমে পড়লি নাকি আবার? ধ্যান, কি যে বলিস। আচ্ছা, ওই ছেলেটাকে চিনিস? ওই ছেলেটা? ওকে আবার চিনবো না? ও হচ্ছে এই এলাকার সব থেকে খারাপ ছেলে। কেন? ও আবার কি করেছে? তুই জানিস, এই এলাকার সব মেয়ে ওর জন্য পাগল। এমনকি আমি কত বছর ধরে ওর পিছনে ঘুরলাম, পাত্তাই দিল না। আমার তো মনে হয় ও ভালোবাসার মানেই জানে না। ও না অন্যদের থেকে অনেক আলাদা। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, কখনো কারোর ভালোবাসা পাইনি, তাই হয়তো এমন তৈরি হয়েছে। তাছাড়াও খুব বড় মনের মানুষ, সকলের বিপদে আপদে পাশে দাঁড়ায়। আচ্ছা, ওকে কোথায় পাওয়া যাবে বলতো? প্রথম যেদিন দেখেছিলাম সেখানেই পাওয়া যাবে, ওখানেই ওরা আড্ডা মারে। আচ্ছা হয়েছে, এবার খাবি আয়। ভাবছি কাল গিয়ে ওর সাথে দেখা করেই আসবো। এই শোনো, কি বলো? ইটস পার্সোনাল, এখানে নয়, অন্য কোথাও। কোথায়? ভাই ভাই, কি বললো? কি আর বলবে, দেখা করতে বললো। প্রপোজ করবে মনে হয়, আর কি বলবে? আমি তোর সঙ্গে বসে এখানে ফালতু টাইম ওয়েস্ট করছি কেন? অনেক কাজ পড়ে আছে, বাই, পরে দেখা হবে। এমন করছে যেন ওর সাথে ডেটিং এ যাবে। বুঝ শালা। সামনেই লকডাউন, আমিও বাড়ি চলে যাব। কি জানি আর দেখা হবে কিনা, তাই ঠিক করেছি কালকেই ওর সাথে দেখা করব, আর আমার মনের কথা ওকে জানিয়ে দেব। আমার মনে হয় তুই একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিস, আর একটু ভেবে নিলে ভালো হতো না? আরে কি যে বলিস, আমি কালকেই ওকে প্রপোজ করব। ঠিক যেমন তোর ইচ্ছা। আচ্ছা অনেক রাত হলো, এবার ঘুমা। আর হ্যাঁ, তোর দাদা তোকে ফোনে না পেয়ে আমাকে কল করেছিল, কাল তোকে নিতে আসছে, একটু কল করে নিস।
হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, তুই কাল কখন আসছিস? সকালের মধ্যে পৌঁছে যাব। সারপ্রাইজটা কি? না না, এখন বলবো না, কাল আসলে তারপরেই বলবো। ঠিক আছে, যা তোর ইচ্ছে। ওকে, রাখছি। হ্যাঁ। দাদা, কেমন আছিস? ভালো। তোর সারপ্রাইজটা কি? তুই আগে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর সারপ্রাইজটা নিয়ে আসছি। ও থাক, তোমাকে আর সাফাই দিতে হবে না। মানে? নিজের চোখে যেটা দেখলাম সেটা বিশ্বাস না করে পারা যায় না। আমি ছোটবেলা থেকে কখনো কোনোদিন কারো ভালোবাসা পাইনি। তোমাকে ভালোবাসার পর ভেবেছিলাম তুমি আমার দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেবে, কিন্তু না, সেখানে সেই একই জিনিস এসে দাঁড়ালো আমার জীবনে। আচ্ছা, তুই বলতে পারবে ভালোবাসাটা অন্যায় না ভালো লাগাটা? যদি ভালোবাসাটা অন্যায় হয় তাহলে সেই পাপ কাজটা তুমি প্রথমে করেছো, আর যদি ভালো লাগাটা অন্যায় হয় তাহলে সেই পাপ কাজটা আমি করেছি। জীবনে আর কখনো কোনোদিন কাউকে ভালোই বাসবে। ভালো থেকো, সুখে থেকো।